হেই হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। খুব একটা ভালো নয়, একটা ব্যাড নিউজ আছে, তো সেটা অন্য ভিডিওতে দেব। ব্লগ করেছিলাম, ব্লগটা আর এন্ড করতে পারিনি, কারণ এমনই একটা কথা বললেন। যাই হোক, সেটা সেই ব্লগে তখন না হয় বলা যাবে, এখানে অ্যাড করছি না। কালকে কোনো লাইভ একটা হঠাৎই, মানে লাইভ তো দেখিনি, মানে সত্যি বলছি নূপুরদের কমিউনিটি পোস্ট দেখেছি, যেখানে আমি কমেন্টও করে এসেছি। কমিউনিটি পোস্টে অনেকগুলো কথাই দেখলাম, অনেকজনকে নিয়ে একজনকে নিয়েই বলেছে। ফার্স্ট অফ অল আমি ভিডিওটা করতাম না, তারপর মানে নূপুরদের ওটা দেখে আমি সকালবেলায় ইয়েটাও দেখলাম। কালকে দেখিনি, আজকে সকালে দেখেছি, সকালে কমেন্ট আছে। নূপুরদের কমিউনিটি পোস্ট দেখলে অনেকেই বুঝতে পারবে। তো কমিউনিটি পোস্ট আমি কমেন্টটা করে এসেছিলাম। পার্টিকুলার কিছু মানুষের থেকে আমি অ্যাকচুয়ালি কিছু নয়, আমি মানে মোস্ট যত ইউটিউবে যতজনই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমি সবার থেকেই দূরে থাকি। হাতে গোনা কয়েকজনকে দেখতাম, এখন আর ভালো লাগে না। খুব সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, ভালো লাগে না। না নিজে কন্ট্রোভার্সি করি আর না আমার ভালো লাগে, তো আর এখন ভালোই লাগে না। কাউকে দেখতেও ভালো লাগে না, কিছু বলতে শুনতে কিচ্ছু ভালো লাগে না। তো নূপুরদির ওটা দেখে আমি লাইভটা দেখতে গেলাম। মানে জয়েন্ট লাইভ ছিল, একজন যে ছিল তাকে আমি পছন্দ করি না। স্ট্রেট কথা বলতে আমার কোনো প্রবলেম নেই, তাকে আমি ডে ওয়ান থেকেই পছন্দ করতাম না। মৌমিতা বসাকের হয়ে প্রথম দিকে যখন মৌমিতা বসাক শরীরও দেখায়নি, নোংরামিও করেনি, তখন থেকে ওকে নিয়ে যেভাবে কাটাছেঁড়া হয়েছিল সেই সময়, তখন আমি ওনার কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট অনেক করে এসেছিলাম। তারপরেই মৌমিতা বসাকের হয়ে ফার্স্ট আমার ভিডিও আসে। তারপর যখন মৌমিতা বসাকও নোংরামি করেছে আমি তখন ঝেড়েছি, কিন্তু মানুষ তো নোংরা দেখতেই ভালোবাসে। ভালো ভিডিও করলে আজকে মৌমিতা বসাকেরও ভিউজ নেই, ফেটু তারও ভিউজ হয় না, বিকজ নর্মাল ভালো ভিডিও করে। ঝুমস যাই করুক, ভিউজ ডাউন, ছেড়েই দাও, কথাই ধরছি না আমি। এবার একটাই জিনিস আমার প্রবলেম হচ্ছে, একটাই, সেটা হচ্ছে মানুষ নোংরা দেখতে ভালোবাসে, নোংরা নিয়ে যখন কথা হয় তখন সেই জিনিসটা দেখতেও ভালোবাসে। এটা ফ্যাক্ট, এটা মানে এই সত্যিটা যতই যেমনই সত্যি হোক না কেন, এটা মানতে সবাইকেই হবে। এবার ওই জয়েন্ট লাইভে যে ছিল তাকেই আমি পছন্দ করি না। যাকে আমার পছন্দ নয়, যাকে আমি স্ট্যান্ড করতে পারি না, তাদেরকে পার্সোনালি মানে তাদের কোনো কিছুই পছন্দ হয় না। তবে একটা জিনিস দেখলাম, গীতা হাতে নিয়ে অনেক কথা বলছিলেন, কেঁদেছেন। একটাই কথা বলবো, গীতা যেমন নিয়ে কেউ বসেছে এত কথা বলছে, কর্মা বলে একটা ব্যাপার আছে। কর্মা না সবাইকে রিটার্ন পেতে হয়। সঞ্জয় দা সঞ্জু বাণী চ্যানেলটা যখন বন্ধ করতে পারলো কেউ, তারপরে আবার তাকে শাস্তি দেওয়ার জন্য কোথাও যাওয়া বা কিছু করা কি খুব দরকার ছিল না। আলটিমেটলি এখানে আমি দেখছিলাম উনি যেহেতু অপছন্দের ব্যক্তি হয়তো হবে সবার কাছে, সেই কারণের জন্যই তাকে নিয়ে অনেক মুখ খুলেছেন বলে ভীষণ খুশি হয়ে সবাই কমিউনিটি পোস্ট বা তাকে বাহবা দিয়েছে। আলটিমেটলি এরকম মানুষদের না বিশ্বাস করা যায় না। সঞ্জয় দত্ত চ্যানেলটাই উড়িয়ে দিয়েছেন, ভালো করেছেন, খারাপ কিচ্ছু বলবো না, ব্রাউনি খেলছে তো ভালো হয়েছে। যেটা ওনার খারাপ লেগেছে, ওনাকে বলেছে, সেটার জন্য উনি যেটা করেছেন যথেষ্ট করে নিয়েছেন। তারপরে কোনো প্রয়োজন ছিল না আবার এই জিনিসগুলো করে, মানে ওনাদের সাথে হাত মিলিয়ে ওনাদের ট্রাস্ট ফ্যাক্টরটাকে জিতে গ্রুপে অ্যাড হয়ে সেখান থেকে বেরিয়ে গ্রুপ মানেই হাজারো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউবে এই গ্রুপ থেকে অনেক জিনিস দেখেছি, মানে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে লোকে বেরোয়। বিলিভ মি, আমি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো দিন থাকিনি। বড়জোর প্রীতমদের সাথে একটা ফ্যান গ্রুপে বোধহয় কোনো এক সময় ছিলাম, তারপরে সেখান থেকেও আমি বেরিয়েছিলাম, বিকজ অনেকে নাম্বার পেয়ে যায় আর আমার ভালো লাগে না। আমার মানে প্রাইভেসি জিনিসটা আমি খুব পছন্দ করি, দুমদাম সবার কল আসবে, এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। তো আমি বেরিয়ে গেছিলাম। আমি দেখেছি যখনই কোনো গ্রুপ হয় সেই গ্রুপ থেকে অনেক কথা হয়, সেই কথা কোথাও না কোথাও ছলে বলে কৌশলে ঠিক বেরিয়ে আসে। তো এই ভদ্রমহিলাও সেটাই করেছে, ওদের ট্রাস্ট ফ্যাক্টরটাকে জিতেছে, সেখান থেকে অনেক কিছু
করেছেন, ভেতরের জিনিস জেনেছেন। আজকে আলটিমেটলি আমার একটাই কথা, উনি যেই সূত্র ধরে যে সঞ্জয় দাকে শাস্তি দেওয়ার জন্য ওনাদের সাথে তো হাত মিলিয়েছেন, আলটিমেটলি উনি কি শাস্তি দিতে পারবেন? কারণ ওদের মানে যাদের সাথে হাত মিলিয়েছিল তাদের তো ট্রাস্ট ফ্যাক্টরটাই পুরো মানে বিশ্বাসটাই পুরো ভেঙে দিয়েছে, নিশ্চয়ই আর পারবে না। এবার যেটা হবে তারা তাদেরটা তাদের মতন করে বুঝে নেবে। উনি বলতেই পারতেন আজকে আমার যদি কাউকে শাস্তি দেওয়া হয়, আমার যদি কারোর ওপর খুব রাগ থাকে, আমি হয়তো তার চ্যানেল উড়িয়ে দিলাম, আমি কি বলবো? এই চলে, আমি সারাদিন ওদের এই দেখি। তো যাই হোক, আমার যদি হয়ে যায়, আমাকে তারপর কেউ যদি বলে তোমার কাছে যে প্রুফগুলো আছে আমরা শাস্তি দেবো, তুমি এখানে এসে এটা দিয়ে যাও, আমি বলবো আমার যেটা করার ছিল আমি করে নিয়েছি, আমার কোনো দরকার নেই। ওনাকে বলেছেন উনি কচি খুঁকি, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি উনি কচি খুঁকি, উনি বুঝতে পারেননি। ওনাকে বলেছে তুমি মেন মানে তুমি আসল মানুষ, তোমার মানে যেই কথাগুলো বলা হয়েছে উনি যেটা বলছেন। আমি আজকে সকাল থেকে ওনার অনেকগুলো ভিডিও দেখলাম, দেখে আমি পুরো জিনিসগুলো বুঝলাম, ক্লিয়ার হলো যে ওনাকে বলেছেন উনি ওই জন্য গেছেন। উনি কি কচি খুঁকি? উনি বলতেই পারতেন যে আমার যেটা করার, আমার যাকে যেটা শাস্তি দেওয়ার আমি করে নিয়েছি, আপনারা আপনাদের মতন করুন। ওনার তো কোনো দরকার ছিল না। উনি তার মানে ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবার জন্য করেছেন যে আমি তো সঞ্জয়কে যা শাস্তি দেওয়ার দিয়েই দিয়েছি, এবার আমি ওইদিকে ঢুকবো, এবার আমি এই করবো। ওনার চ্যানেলে তো আমি বাবলি মুখার্জিকে নিয়েও অনেক ভিডিও দেখলাম। একটা মানুষ যে একাধারে বাবলি মুখার্জিকে নিয়েও বাজে কথা বলছে, আর একদিকে মানে সঙ্গীতা যিনি আছেন ওনাকে নিয়েও বলছেন, দুজনকেই বলছেন, বাবলি দিকেও ছাড়ছেন না, সঙ্গীতা দিকেও ছাড়ছেন না। আমার কারুর কোনো কিছুতেই দরকার নেই, কারণ আমি কারুর কে কি করেছে না করেছে, তাদের নিজেদের ইগোর লড়াই, তাদের নিজেদের জায়গার লড়াই, তার মধ্যে আমি পড়তে যাব না। সোজা কথা, আমি তাদের মধ্যে পড়তে যাব না। তারা তাদের নিজের জায়গায় যথেষ্ট দম আছে, তারা তাদেরটা দেখে নেবে, আমার প্রয়োজনই নেই সেখানে পড়ার। কিন্তু এখানে বড় কিন্তু হচ্ছে, যখন তোমার যেদিকে জল ঢলছে, তুমি পাবলিসিটি স্টান্ট করার জন্য হোক, তুমি মানুষকে ইউজ করার জন্য হোক, তুমি নিজের ফেস ভ্যালু বাড়ানোর জন্য হোক, যখন দেখলে যে এখন বাবলি মুখার্জিকে, মানে আমি ওই নাম ধরে বলছি না, বাবলি দিকে নিয়ে দুটো কথা বললে হয়ে যাবে, বাবলি দি তো কিছু বলছে না, বাবলি দি তো পাবলিকদের কিছু বলছে না, তখন বাবলি দির পেছনে পড়ে গেলেন। পড়ে গিয়ে একটা বিশ্বাস জিতলো, জিতে গিয়ে চলে গেল সঙ্গীতা দিদের দিকে, ওখানে গিয়ে গ্রুপে ঢুকলো, যেগুলো দেখলাম আমি পরপর ওদের লাইভগুলোও দেখেছি, ওদেরকে নিজের একটা ইম্পর্টেন্ট জায়গা নেওয়ার জন্য ওদের সাথে গ্রুপ কলে ঢোকা, হ্যানা ত্যানা অনেক কিছু। আমি কারুর নাম ছাড়া আমি বলবো না, আমি মামাইয়ের ভিডিও দেখেছিলাম, আমি অবশ্যই সবার নাম নিয়েই বলছি, কারণ আমি তো কিছু ভুল কথা বলছি না। আলটিমেটলি এই ভদ্রমহিলাকে কি বিশ্বাস করা যায়? আমার মতে নয়। আর উনি এখন যেটা করছেন, সবার বিশ্বাসটা নিচ্ছেন। আমি আজকের ডেটে বলে রাখলাম, উনি আবারও কোনো একটা জায়গা থেকে কখনো না কখনো আবারও একবার ধাক্কা পাবেন। এখন কি হয়ে গেছে বলো তো, যে গাধাকেও লোকে মানে কি বলে না, ওটা করতে চাইছে। এখন এটা হয়ে গেছে যে মানে গাধাকেও বাপ বানানো, এটাই বোধহয় বলে, সেটাই হচ্ছে এখন। ওনাকে ওই জায়গাটা দেওয়া হচ্ছে বিকজ উনি ভেতরের খবর জানেন, ওনার থেকে অনেক প্রুফ পাওয়া যাবেন। মানে আলটিমেটলি ওই ভদ্রমহিলা প্রুফ দিতে দিতে একবার এদিকে, একবার ওদিকে, একবার সেদিকে, চারদিকে চার ঘাটের জল খাবে। এনাকে কিন্তু যারাই বিশ্বাস করছো, আমি কিন্তু খুব অনেস্টলি বলছি, এই ভিডিওটা শ্রুত সবাইকেই আমি সাবধান করছি, বিশ্বাস কিন্তু কেউ করো না। কারণ আমি পার্টিকুলার এই মানুষগুলোকে অনেক আগে থেকে নেগেটিভ কিছু অবভিয়াসলি আমার এগেনস্টেই ভিডিও করেছে, ভালো ভালো জ্ঞানই দিত, আমি শুনতে যেটা ইন্টারেস্টেড নই, বিকজ আমার যখন মনে হবে কারোর প্রতি আমি ইন্টারেস্টেড, আমি তখন তাকে দেখবো, আদারওয়াইজ আমি দেখবো না, সোজা কথা। আমি তখন দেখেছিলাম, তখন বুঝে গিয়েছিলাম, আমি একবার দেখবো, একটা মানুষকে একবার দেখে যা বোঝার বুঝে যায়। আমার যদি ফেভারিট লিস্টে আসে তবে তাকে আমি দেখবো, আদারওয়াইজ আমার দেখার দরকারই নেই, সোজা কথা। এই মানুষটাকে অনেক আগে আমি দেখেছিলাম, কারুর হয়ে বিশাল বড় বড় কথা, ভালো তো হয়ে ও সবসময় দোগলাপান্তি করে। আজকে এর হয় তো তারপর মানে
তাকে নিয়েই নোংরা কথা বলে। আমি এটা পারবো না, এটা আমার হবে না। হয় আমি বলবোই না, নইলে আমি চুপ থাকবো, নইলে আমি যদি বলে ফেলি তাহলে আমার তার সাথে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। আমার ক্যারেক্টারটাই এটা, বলবো, মুখ দেখা দেখি করবো, আবার পার্টি করব, খুব এনজয় করবো। এদের অনেক কীর্তিকলাপ আমি অনেক আগে দেখেছি, ডিটেলসে বলতে গেলে অনেক নাম চলে আসবে। সো এই মহিলাটাকে পার্টিকুলার না বিশ্বাস করা একদম যায় না, একদম যায় না। যারা বুদ্ধিমান তারা কি করে একে বিশ্বাস করেছে জানি না। এতটা ভালো মানুষই দেখিয়ে লাভ নেই, বিকজ ভালো মানুষের মানে ইয়ের মধ্যেই আমার মনে হয় না আসে। আজকে এর পেছনে এর ব্যাপারে, ওর পেছনে ওর ব্যাপারে, তার পেছনে তার ব্যাপারে, বলছি না করেও রাজশ্রীকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল মামাই তোর ব্যাপারে কিছু বলেছে। রাজশ্রীকে আমিও চিনি না, আমি ফোনে কোনোদিন কথা বলিনি। ও আমাকে নিয়ে ভিডিও করেছিল, নেগেটিভ করলেও পজিটিভ একটা ভিডিও করেছিল আমার বাচ্চাকে নিয়ে। আমি বলেছি না আমার কাছে আমার বাচ্চারা অনেক ইম্পর্টেন্ট। ও যেহেতু আমার বাচ্চাকে নিয়ে একটা খুব পজিটিভ ভিডিও করেছিল, যার জন্য রাজশ্রী আমার কোথাও একটা ভালো জায়গায় রয়েছে। আমিও রাজশ্রীকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম কোনো একটা কারণে, কোনো একটা রিজনে, বাট তারপরেও কোথাও একটা গিয়ে মনে হয় যে না, রাজশ্রী আমার বাচ্চাদের ভালো কথা বলেছে। সো ওটা আমার একটা উইক পয়েন্ট, ওই জন্য আমার রাজশ্রীর নামটা মনে আছে। বাট হ্যাঁ, আমার ওর চ্যানেলের নাম বা অত কিছু ডিটেলস মনে নেই, বিকজ আমি সেভাবে দেখিনি। বাট আমি এই কথাগুলো বলতে আজকে এই জন্য বাধ্য হলাম, বিকজ মানুষটা অলওয়েজ সবার মধ্যে ব্রেক করে, ডিভাইডেড রুলস মানে বলতে বাধ্য হচ্ছি, উনি এটাতে বিলিভ করেন। এখনো যাদেরকে সাপোর্ট করছে, এখন যাদেরকে প্রুফ দিয়ে যাদের হয়ে কথা বলছে, তারা যদিও অনেক বুদ্ধিমান, আমি জানি যে কালকে লাইভে উঠেছিল সে অনেক বুদ্ধিমান, কিন্তু তবুও তাকেও সাবধানী বার্তা দিয়ে রাখলাম, বিকজ সেও কিন্তু কোনো না কোনো সময় ঝামেলায় পড়তে পারে। কারণ এর কাজই তাই, ছুঁচ হয়ে ঢোকা, ফাল হয়ে বেরোনো। এটা আমি অনেক আগে দেখেছি, অনেক দিন ধরে দেখে এসেছি, আর আজ পর্যন্ত আমি কোনোদিন যাকে নিয়ে যেটা বলেছি সেটা কোনোদিন ভুল হয়নি, সেই জন্যই এই কথাটা বলে গেলাম। আর বারবার আমার একটাই কথা, কি লাভ ছিল নূপুর দিশাতে ইয়েতে গিয়ে, কি বলে ওটা, মিটআপে গিয়ে মিসবিহেভ করার। নূপুর দি খারাপ মানুষ নয়, কিন্তু হার্মফুল নয়। আর যাই হোক না কেন, হ্যাঁ উনি যাকে ভালোবাসে তাদের হয়ে হয়তো উনি একটু এক্সট্রা পজিটিভভাবে ভিডিও করে, ডিফারেন্ট ইস্যু। বাট নূপুর দি নয় ওরকম। যে মানুষটা রাস্তায় মানে চলতে গিয়ে হোঁচট খেয়ে যায়, সে কতটা মানে হতে পারে বোঝা উচিত। খুবই হার্টের দিক থেকে মানে ভীষণ ভালো একটা সোলের মানুষ, কিন্তু হ্যাঁ যাদেরকে ভালোবাসে তাদের হয়ে খুব করে। আমি হয়তো অনেক আগেও হয়তো বলেছিলাম যে দরকার নেই এত বলতে যেও না, কিন্তু বলে। আমি যেমন পুরোপুরি বলি যে আমার হয়ে প্লিজ কখনো কিছু কাউকে বলতে যেও না, আমার খারাপ লাগে, আমার জন্য বলবে, তারপর গালাগাল খাবে। এবার আমি তো অর্ধেক মানুষকে দেখি না, তাই আমি জানতেও পারি না। এবার একটাই কথা, কি পেলেন, কতটা শাস্তি দিতে পেলেন আপনি? আজকে ঢপবাজ, হ্যানা ত্যানা, শিক্ষিত, হ্যানা ত্যানা সবাইকে সব কিছু নিয়ে বলছেন। অ্যাকচুয়ালি ইউটিউবে ভালোবাসা আর ভালো বন্ধু, ভালো দিদি, ভালো বোন, ভালো জেঠি, কাকি, লোককে তো বাবা মাও বানাতে দেখে নিয়েছি। যাই হোক, এগুলো না সব ফেক। এটাই হচ্ছে মেন জিনিস। মন থেকে কেউ কাউকে কোনোদিনই ভালোবাসেনি, এটা অ্যাটলিস্ট আমি পেয়েছি। আমার হাতে গোনা কয়েকজনা আমাকে অ্যাকচুয়ালি টিল মানে আজকের ডেট পর্যন্ত আমি দেখেছি, কোনোদিন আমাকে নিয়ে কোনো বাজে কথা বলেনি, কোনো দিন বলেনি। আর আমি জানি আমি ইউটিউবে থাকি না থাকি, ওরা কোথাও না কোথাও সারা জীবন আমার মনে থাকবে, থেকে যাবে। মানে কোনো দিনই আমি দেখলাম না ওরা কোনো দিন খারাপ বললো। কিন্তু হয় না যে এইটুকু চোট খেলে লোকে রং পাল্টাতে ছাড়ে না। এরকম হাজারো লোককে দেখে নিয়েছি, হাজারো লোককে চিনে নিয়েছি, এরকম অনেক মানুষকে দেখেছি যারা নিজেদের কথা নিজেরা অনেক কিছু বলেছে, হ্যাঁ এটা করো ওটা করো, তারপরে তারাই পাল্টি খেয়েছে। যাই হোক, সেই সব আবার কথায় গেলে আবার অনেক কথা বেড়ে যাবে। কারণ আমি ইউটিউবের যাদের সাথে আমি কানেক্টেড তাদেরকে নিয়ে আমি খুব কম এক্সপেকটেশন রাখি। কারণ প্রথমের দিকে এক্সপেকটেশন রেখে অনেক হার্ট হয়েছি, যার জন্য প্রচণ্ড কম এক্সপেকটেশন রেখেই আমি এগোই। আর এখন
এখন আমি ইউটিউবে কাউকে বিশ্বাস করি না, কারুর প্রতি আমার ভরসা নেই না। যাদের করি তারা তোরা নিজেদের গায়ে মাখিস না, তোদের ছাড়া, তোদের বা তোমাদের ছাড়া বাকি কাউকে না, কাউকে না। বিকজ ইউটিউবটা এখন খাওয়া খাইয়ের জায়গা হয়ে গেছে, ইগোর লড়াইয়ের জায়গা হয়ে গেছে, জিত হারের জায়গা হয়ে গেছে, পাওয়ার, ইয়েস পাওয়ারও দেখাবার জায়গা হয়ে গেছে, ইগো টিগো এগুলোই চলে এসেছে ইউটিউবে। সেই সুন্দর ব্যাপারটা আর নেই যেটা একটা নর্মাল ছিল, সেই জিনিসটা নেই। আর বিশ্বাস করবে ভরসা করে, যাকে যেটা বলবে সেই বিশ্বাস আর ভরসা ভাঙার জন্য রেডি থেকো, এইটুকু বলতে পারি। মানে ভরসা করে যখন কাউকে কিছু বলবে সেই ভরসাটা ভাঙবে, ফর শিওর ভাঙবে। ওটা কোনোদিনই ঠিক হবে না, ঠিক হওয়ার নয়। যখনই তার আর্তে বা স্বার্থে ঘা পড়বে তখনই সে তোমার বিশ্বাস ভাঙবে, এটা ফ্যাক্ট। ইউটিউবে কাউকে বিশ্বাস করাই উচিত নয়, একদম উচিত নয়। আজকে যে তোমার সঙ্গে ভালো করে কথা বলছে সেই ক্রিয়েটারই অন্য আরেক ক্রিয়েটারের সাথে কথা বলতে গিয়ে তোমারই পেছনে তুমি শিওর থাকো, 200% কনফার্ম থাকো যে সে তাকে নিয়ে বলছে। কারণ এটা হয়েছে, আচ্ছা আচ্ছা ভালো ভালো ক্রিয়েটারদের মধ্যে আমি এই জিনিসটা দেখেছি, ওই জন্য বললাম বিশ্বাস করো না, কাউকে বিশ্বাস করো না। নিজেরকে ছাড়া এই দুনিয়াতে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কাউকে নয়। শুধু নিজেকে বিশ্বাস করো, নিজের ভরসায় থাকো, নিজের বিশ্বাসে নিজের ভরসায় এগিয়ে চলো। আদারওয়াইজ এই যে এরকম মানুষ রাস্তার মধ্যে হাজারো রয়েছে, হাজারো চলে। আর বিশ্বাস মানে সব পদক্ষেপে না নিজেকে বিশ্বাস না করে 40 জনকে বিশ্বাস করলে, বিশেষ করে ইউটিউবের মানুষদের নিজেদের বন্ধুরাই বিশ্বাস ভেঙে দেয়, তো ইউটিউবের সো কল দুদিনের চেনা জানার বন্ধু সে আর কি তোমার বিশ্বাস রাখবে? এটাই হচ্ছে ফ্যাক্ট। চলো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি দেখতে চাই যে যার সাথে হাত মেলালেন, মিলিয়ে সঞ্জয় দাকে আরও বড় ক্ষতি করার চেষ্টা করলেন, তার আলটিমেটলি সেই যুদ্ধটা কোথায় গেল? কারণ যাদের সাথে হাত মিলিয়েছিল তাদের তো বিশ্বাসটাই ভেঙে ফেললো। আলটিমেটলি বোকামির কাজ তো উনিই করলেন, তো কিছুই হলো না, ফায়দা তো ওনার কিছুই হলো না, উল্টে উনি আরও ঝামেলায় ফাঁসলেন। একজনকে ঝামেলায় ফাঁসাতে গেলে এটাই হয়, কর্মা ঘুরে আসে। সঞ্জয় দাকে ঝামেলায় ফাঁসাতে চেয়েছিলেন, প্রমাণ দিতে গিয়েছিলেন, আজকে এখন এমন জায়গায় পড়েছেন, এখন আপনারই নামে হাজারো এফআইআর হবে, আপনিও এবার ফ্যাসাদে পড়বেন, আপনাকেও টানা হবে অনেকগুলো কোর্টে। সঞ্জয় দাকে খুব কোর্টে টানার ইচ্ছা ছিল না, কর্মা ফিরে এলো। এরকম অনেক কর্মা অনেকের কাছে ফিরবে, সেগুলো দেখবে, সবাই বসে বসে দেখবে, এটাই ফ্যাক্ট। টাইমের হাতে সব ছেড়ে দাও, টাইম তোমাকে বুঝিয়ে দেবে ঠিক কতটা কি হতে পারে আর কিভাবে কে কি ফিরে পাবে। ওপরওয়ালা আর টাইম সবাইকে সমানভাবে দেয়, এটা হচ্ছে বড় সত্যি কথা। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটাই কথা সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ যারা নতুন আসছো, অনেকজনের খুব ক্লোজ হও, অনেক কিছু হও, বাট একটাই কথা বলবো, কাউকে বিশ্বাস করো না। আর কাউকে যদি বিশ্বাস করো, কেউ যদি তোমায় বিশ্বাস করে, তার বিশ্বাসটাকে ভেঙো না। বিশ্বাস ভাঙার থেকে বাজে কিছু হয় না। আর নিজে হাতে কাউকে শাস্তি দেওয়ার চেষ্টা করতে যেও না। ওপরে আছে তো ভগবান, ওনার মার সবার ওপরে, উনি যখন দেয় তখন ছাপ্পার ফায়ারকে, সেটা ভালোবাসাই হোক, সেটা শাস্তিই হোক, সেটা ব্যথাই হোক, সেটা বেদনাই হোক, সেটা সুখই হোক, সব কিছু উনি যেটা দেবেন সেটা নেওয়ার কারোর ক্ষমতা থাকে না, বিলিভ মি। চোখের জলটা ফেলো আর নিজের ইষ্ট দেবতার কাছে বলো যে আমাকে এই কষ্টটা পেতে হলো, জানো তো, আমাকে তুমি একটু জায়গা দেবে তোমার চরণে, আমি আর পারছি না। ওই চোখের জলটা যখন তার চরণে পড়বে, ওই যে চোখের জলের দামটা সারা জীবন দিতে হয়, বিলিভ মি, আমি নিজের চোখে দেখেছি, ওই জন্য বললাম। চলো, অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলো টাটা, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।